সুন্দরন্নম সপদরমনম প্রাবৃশতি গীত কীর্তি। ভগবানের রূপটা কেমন বলছেন, বড় বীরম নটবর বপু, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছে। দেখবেন ভগবান যে দাঁড়িয়ে আছে পাকা হয়ে দাঁড়িয়ে আছে না, এক পা সামনে এক পা পিছনে, নৃত্যশিল্পীরা যেরকম দাঁড়ায় এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছে। নটবর বপু বরহ বীরম, বরহ মানে ময়ূরের পালক, ভগবানের মস্তকের মধ্যে আছে আর এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। কর্ণয় কর্ণিকারম, কানের মধ্যে কর্ণিকার দুল, বিদ্বদ বাস, এমন সুন্দর পোশাক পরেছে। কনক কপিসং, মনে হচ্ছে স্বর্ণবর্ণ কেউ হার মানাবে। গল বৈজয়ন্তী চ মালম, এবং গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা আছে। রন্ধ্রন বেণুর অধর সুদয়া, বেণু মানে বাঁশি, বাঁশির ছিদ্রগুলোকে, অধর মানে কি মুখ দিয়ে, অধরের সুধা দিয়ে পূরণ করে তিনি বৃন্দাবনের পথে চলেছেন। এত সুন্দর রূপ। আবার ভাগবতের প্রথম শ্লোকে বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ রূপায়, ভগবানের রূপটা সচ্চিদ এবং আনন্দময়। বিদুরের স্ত্রী যখনই তাকিয়েছেন পুরো মোহিত হয়ে গেছেন। ঘরে ভগবান এসেছেন, কি খেতে দেব? ঘরের মধ্যে কোনো কিছু নেই, একটা আধ পাকা কলা আছে। এই আধ পাকা কলাটাকে হাতের মধ্যে নিয়েছেন, খোসা ছাড়িয়েছেন। আমরা খোসা ছাড়ালে সার গ্রহণ করি, যেটা সুস্বাদু বস্তু। তিনি কি করেছেন? ভগবানের দিকে তো তাকিয়ে আছেন, মোহিত হয়ে গেছেন। ওই খোসা ছাড়িয়ে খোসা হাতের মধ্যে রেখে সারটা মাটির মধ্যে ফেলে দিয়েছেন আর খোসা ভগবানকে দিচ্ছেন যে তুমি খাও। আর ভগবান কি করছে? ওই কলার খোসা খাচ্ছে। এমন সময় বিদুর এসে বলছেন, কি করছো তুমি? প্রভুকে সার রেখে খোসা দিচ্ছ। ভগবান বিদুরের হাতে ধরে বলছেন, বিদুর, আমি না খোসা খাই আর না সার খাই, আমি কেবল ভক্তের ভাবটা গ্রহণ করি। কতটুকু ভাব ভক্তি সহকারে ভক্ত আমাকে প্রদান করলো, এই জন্যই আমার নাম ভাবগ্রাহী জনার্দন। কি দিল নৈবেদ্য ওইটা আমি দেখি না, কতটুকু ভাব প্রীতি সহকারে দিয়েছে। তোমার স্ত্রীর এই খোসার মধ্যে প্রীতি আছে, এই জন্য আমি খোসা খাচ্ছি। আর কেউ যদি স্বর্ণের থালার মধ্যে দেয় তথাপি আমি সেইটা খাই না, যদি তার মধ্যে ভাব ভক্তি না থাকে। তাহলে দ্রৌপদী যতক্ষণ এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান কৃপা করছেন না। দ্রৌপদী যখন দেখলেন যে এক হাত দিয়ে তার সামলানো সম্ভব হচ্ছে না, হাত তুলে বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যখন দুহাত তুলে ডাকছেন, ভগবান সাথে সাথে বস্ত্রের মধ্যে প্রবেশ করলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে বস্ত্রের বাহার হয়ে গেছে, 3 বার মূর্ছিত হয়ে পড়ে গেছে, তথাপি বস্ত্র হরণ করতে পারেনি। বরঞ্চ ভগবান কি করেছেন? এমন ঝড় দিয়েছেন, রাজসভার মধ্যে যারা বয়োবৃদ্ধ ছিল তাদের বস্ত্রগুলো তিনি কেড়ে নিয়ে গিয়েছেন। তারা চেয়েছিল পুত্র বধূর বস্ত্র হরণ করতে, আর ভগবান তাদেরকে বস্ত্রহীন করে দিয়েছিলেন। তৎপর সেই জায়গার মধ্যে এইটা তাই হলো যে 23 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসে যাবেন। সেই সবার মধ্যে দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন যে আজ আমার চুল মুঠি ধরে এই দুঃশাসন এই জায়গার মধ্যে টেনে এনেছে, আমি ততদিন পর্যন্ত এই চুল মুঠি আবার বাঁধবো না যতদিন পর্যন্ত এই দুঃশাসনের রক্ত দিয়ে আমার কেশ আমি ধৌত করব। এই জায়গা থেকে মহাভারতের যুদ্ধের সূচনা হলো। ভগবান জানতেন যে এই মহাভারতের যুদ্ধ যদি হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে। কত মা পুত্র হারা হবে, কত স্ত্রী স্বামী হারা হবে, কত পুত্র পিতা হারা হবে, কত ভগ্নী ভাই হারা হবে। এই জন্য যুদ্ধের প্রারম্ভিকতায় এসে ভগবান বলছেন দুর্যোধনকে যে দুর্যোধন, এটাকে বলা হয় সন্ধি প্রস্তাব, যে দুর্যোধন তুমি একটা কাজ করো, এই রাজ্য নিয়েই তো ঝগড়া, তাহলে তোমাকে এইটা করতে হবে না, সম্পূর্ণ রাজ্য দিতে হবে না, তুমি কেবল পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও, এই গ্রামের মধ্যে তারা বাস করবে। দুর্যোধন বলছে আমি গ্রাম দিতে পারবো না।
তৎপর ভগবান দুর্যোধনকে বলছেন, দুর্যোধন 5টা গ্রামও দিতে হবে না, 5টা কুটির দিয়ে দাও, 5টা ঘর দিয়ে দাও। দুর্যোধন বলে উঠল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগুরম মেদিনী। শুয়ের অগ্রভাগে যতটুকু মাটি জায়গা হয়, যুদ্ধ ব্যতীত আমি ততটুকু জায়গাও দেব না। কেন দুর্যোধন এই কথা বলল? না, দুর্যোধনের লাঠির ছিল। কি লাঠি? যে আমার 100 ভাই, দুর্যোধন সহ তারা কয় ভাই? 101 ভাই। ধৃতরাষ্ট্রের 101 জন পুত্র এবং 1 জন কন্যা। 100 পুত্র হচ্ছেন গান্ধারীর, আর অন্যতম একজন পুত্র হচ্ছেন সুভদ্রার পুত্র। গান্ধারীর 100 পুত্র এবং 1 জন কন্যা ছিলেন, যার নাম হচ্ছে দুঃশলা। আর ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর দাসী সুভদ্রার 1 জন পুত্র ছিলেন, যার নাম হচ্ছে যুযুৎসু। তাহলে দুর্যোধনের লাঠির অহংকার ছিল যে আমার 100 লাঠি। 100 লাঠিতে কয় হাত? 2 হাত করে হলে আমার 200 হাত। আর তোমরা পঞ্চপাণ্ডব, তোমাদের মাত্র 5 হাত। আমাদের সমাজে আছে না এরকম, যে আমার লাঠির পাওয়ার বেশি, আমি চাইলে তোমার বাড়ি মিনিটের মধ্যে দখল করে নিতে পারবো, তোমার ক্ষমতা নাই আমার সঙ্গে লড়বে। অনেকে এরকম দেখায় না যে বংশের পাওয়ার, আমার এত বড় বংশ, এত বড় বাড়ি আছে। ভগবান বলছেন আমি চাইলে মিনিটে তছনছ করে দিতে পারি। আচ্ছা, এই সমাজে দুর্যোধনের থেকে ভাই কি বেশি আছে আমাদের কারো? 100 ভাই। রাবণের 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি ছিল। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি। আচ্ছা, রাবণের থেকে আমাদের বংশ কি বেশি বড়? বেশি বড়? রাবণের 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি। মরতে মরতে কেউ রইল না বংশে দেওয়ার বাতি। মরতে মরতে সবাই শেষ। বংশে যে বাতি জ্বালাবে, ওই বাতি জ্বালানোর পর্যন্ত কেউ ছিল না। মানে কিসের তো অহংকার? বলি না যে আমাদের বংশ বড়, লাঠি বেশি। দুর্যোধনকে মারতে মারতে ভগবান বুঝিয়ে দিলেন তোমার লাঠি বেশি হতে পারে, কিন্তু ধর্মের জয় নিশ্চিত। হয় সেটা কিছুদিন পরে হবে। পঞ্চপাণ্ডবের জীবনী থেকে আমাদের এইটা জানতে হবে যে ধর্মের পক্ষে থাকবে তার জীবনে কষ্ট আসবেই আসবে। পঞ্চপাণ্ডব কম কষ্ট করেছেন? ছোটবেলা থেকে একেবারে কষ্টে লালিত হয়েছেন, দাসের মতো তারা লালিত হয়েছেন, চাকরের মতো লালিত হয়েছেন, ছোট থেকে বড় পর্যন্ত। যারা কৃষ্ণ ভক্ত হয়, ধর্মের পথে থাকে, তাদের হয়তো একটু কষ্ট হয়, কিন্তু অন্তিমে ভগবান তাদের বিজয় প্রদান করেন। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগুরম মেদিনী। শুয়ের অগ্রভাগে যতটুকু মাটি জায়গা হয়, যুদ্ধ ব্যতীত আমি সেগুলো কখনোই প্রদান করব না। যুদ্ধের ডাক হলো কৌরবদের পক্ষে, অর্থাৎ দুর্যোধনের পক্ষে 11 অক্ষয়িনী সৈন্য অংশগ্রহণ করলো, আর পাণ্ডবদের পক্ষে কেবল 7 অক্ষয়িনী সৈন্য অংশগ্রহণ করলো। তাহলে 7 আর 11 18। মহাভারতের যুদ্ধে মোট সৈন্য অংশগ্রহণ করলো 18 অক্ষয়িনী। 1 অক্ষয়িনী সৈন্য সমান 2,18,700 জন সৈন্য। কেবল 1 অক্ষয়িনী সৈন্য সমান। এই 1 অক্ষয়িনী সৈন্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। পদাতিক সৈন্য, অস্তিবাহী সৈন্য, রথিবাহী সৈন্য, আর হচ্ছে অশ্বারোহী সৈন্য। 1 অক্ষয়িনী সৈন্যতে যারা রথে বসে যুদ্ধ করবে, রথী সৈন্য, তাদের সংখ্যা হচ্ছে 21,870 জন, যারা রথের মধ্যে বসে যুদ্ধ করবে। যারা ঘোড়ার উপরে বসে যুদ্ধ করবে, অশ্বারোহী সৈন্য, তাদের সংখ্যা হচ্ছে 65,610 জন। এরপরে বলছেন হস্তিবাহী সৈন্য, যারা হাতির উপরে বসে যুদ্ধ করবে, তাদের সংখ্যা হচ্ছে 21,870 জন। সর্বশেষ পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে, তাদের সংখ্যা হচ্ছে 1,09,350 জন। তাহলে আমরা যদি যোগ করি 1,09,350 যোগ 21,870 যোগ 65,610 যোগ 21,870 সমান দাঁড়াবে 2,18,700 জন সৈন্য। এই হচ্ছে কেবল 1 অক্ষয়িনী সৈন্য। এইভাবে মহাভারতের যুদ্ধে 18 অক্ষয়িনী সৈন্য অংশগ্রহণ করেছিল। 1 অক্ষয়িনী সৈন্য সমান 2,18,700 জন সৈন্য। অতএব 18 অক্ষয়িনী সৈন্য সমান 2,18,700 গুণ দেন 18 সমান দাঁড়াবে 39,36,600 জন সৈন্য। তাহলে মহাভারতের যুদ্ধে মোট সৈন্য অংশগ্রহণ করেছে 39,36,600 জন সৈন্য।
তন্মধ্যে 11 অক্ষৌহিনী কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য সমান 24,05,700 জন সৈন্য, আর পাণ্ডবদের পক্ষে 4 অক্ষৌহিনী কম, অর্থাৎ মাত্র 7 অক্ষৌহিনী। 7 অক্ষৌহিনী সৈন্য সমান 15,30,900 জন সৈন্য। তাহলে কত ডিফারেন্স? 4 অক্ষৌহিনী বেশি কৌরবদের পক্ষে, আর পাণ্ডবদের পক্ষে 4 অক্ষৌহিনী সৈন্য কম। কোথায় 11 আর কোথায় 7? জেতার কথা কার মহাভারতের যুদ্ধে? নিশ্চয় কৌরবদের, যেহেতু তাদের সৈন্য বেশি। ভগবান জানিয়ে দিলেন অধর্মের পক্ষে লোক যদি বেশি হয় তথাপি জয় হবে ধর্মের। দেখবেন অধর্মের পক্ষে লাঠির অভাব নাই, লোকের অভাব নাই, কিন্তু ধর্মের পক্ষে আপনি মানুষ পাবেন না। কিন্তু ভগবান বলছেন আমার কিঞ্চিত সময় লাগে না এই রণভূমিটা পরিবর্তন করে দিতে। অল্প সময়ের মধ্যে যারা ধর্মের পক্ষে থাকবে, শেষ পর্যন্ত যদি একজনও থাকে, সেই একজনকে নিয়ে আমি ভগবত ধামে যাব। কিন্তু অধার্মিকরা যদি অধিক হয়, যুদ্ধ শেষে কখনোই তাদের জয় লাভ হবে না, পরাজয় তাদের সুনিশ্চিত। 18 দিন ধরে যুদ্ধ হলো। সেই 18 দিন 39,36,600 সৈন্য অংশগ্রহণ করলো। 18 দিন যুদ্ধ শেষে বাড়ি ফিরল মাত্র 10 জন। এই 18 দিনের মাথায় এই মহাভারতের ময়দানে, কুরুক্ষেত্রের ময়দানে 39,36,590 জন সৈন্যের চিতা জ্বলল, আর মাত্র 10 জন বাড়ি ফিরে গেল। এসেছিল কত লোক, আর বাড়ি ফিরে গেল মাত্র 10 জন। তো ভগবান এই মহাভারতের যুদ্ধের মাঝখানে এই গীতার জ্ঞান প্রদান করলেন। আমাদের প্রশ্ন ছিল, এই জায়গা থেকে আমরা এত দূর আসলাম যে ভগবান এই যুদ্ধের ময়দানে কেন গীতার জ্ঞান প্রদান করলেন? এই প্রশ্নকে কেন্দ্র করে আমরা সবকিছু শুনে আবার এই জায়গার মধ্যে এসে উপনীত হলাম। ভগবান এই জন্যই গীতার জ্ঞান অর্জুনকে এই যুদ্ধের ময়দানে দিয়েছিলেন। অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে কি করে তিনি যুদ্ধ করবেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে দেখতে পাই ভগবান মৌন ছিলেন, কোনো কথা বলেননি। প্রথম অধ্যায়ে 46টা শ্লোক আছে, কিন্তু ভগবানের একটা শ্লোক নাই। ভগবান পুরুষতঃ মৌন, কোনো কথা বলেননি। অর্জুন ভগবানকে বলছেন, কি বলছেন? অর্জুন মনে মনে ভাবছেন কৃষ্ণ আমার সারথি, মানে ড্রাইভার। যেমন আগামীকাল সকালবেলা আমরা নরসিংদী চলে যাব, তো আমরা যখন দূর দূরান্তে প্রোগ্রাম হয় আমরা মোবাইলের মধ্যে লোকেশন সেট করি। যেমন আমার গতকালকে প্রোগ্রাম ছিল নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, 150 কিলোমিটার দূর থেকে এই জায়গায় আজকে আসছি। আবার কালকে 200 কিলোমিটার দূরে নরসিংদী প্রোগ্রাম, এরপরে মানিকগঞ্জ 250 কিলোমিটারের বেশি দূরে প্রোগ্রাম। তো আমরা এই জায়গায় লোকেশন সেট করি, ড্রাইভারকে আমরা বলি ডানে যাও, বামে যাও, সোজা যাও, বলে দিলে ড্রাইভার যায়। এটা কি আদেশ করা, যে তুমি এইভাবে আমাকে নিয়ে যাও। অর্জুন ভগবানকে আদেশ করছেন যে কৃষ্ণ আমার সারথি। কি আদেশ? স্নেয়ার উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত। হে অচ্যুত, উভয় দলীয় সৈন্যের মাঝখানে আমার রথটাকে নিয়ে স্থাপন করো। ভগবান কোনো কথা বলেনি, রথে দাঁড়িয়ে আছে। অর্জুন বলছেন, যাবৎ এতান নিরীক্ষে যুদ্ধ কামান অবস্থিতা কৈর্ময়া সহ যুদ্ধব্বা অস্মিন রণ সমুদ্রমে। যাবৎ এতান নিরীক্ষে আমি নিরীক্ষণ করতে চাই, দেখতে চাই তাদের এত বড় সাহস হয়েছে আমার সঙ্গে যুদ্ধ করবে। অর্জুনের মনে একটা অহংকার, আমি তৃতীয় পাণ্ডব, ধনুর শ্রেষ্ঠ, আমার মতো ধনুর বীর আর ত্রিজগতে কেউ নাই, তাদের এত বড় সাহস হয়েছে আমার সাথে যুদ্ধ করবে। শাস্ত্র জানিয়ে দিলেন 4 জায়গা থেকে মানুষের অহংকার আসে। জন্ম, উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, আমার অনেক টাকা পয়সা আছে, জন্ম, ঐশ্বর্য, সুত, শিক্ষা, বিদ্যার অহংকার, আমি অনেক কিছু জানি, ভালো মৃদঙ্গ বাজাতে পারি, ভালো গান গাইতে জানি, ভালো কীর্তন করতে জানি, ভালো পাঠ করতে জানি, আমার অনেক শিক্ষা আছে, এটাকে বলা হয় শিক্ষার অহংকার। এরপরে বলছেন শ্রী, সৌন্দর্যের অহংকার, আমি দেখতে খুব সুন্দর, আছে না নাই? এই 4 জায়গা থেকে অহংকার আসে। ভগবান বলছেন আমি ভক্তের নয়ন জল আর ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারি না। 10 তলায় বসে অহংকার করছো, এক চড়ে আমি নিচতলায় নিয়ে যেতে পারি, আর নিচতলায় বসে দিয়ে অহংকার করো, তোমাকে গাছ তলায় বসিয়ে দিতে পারি, আমার কাছে কোনো ব্যাপারই না।
অর্জুন অহংকার করছেন, আমি তৃতীয় পাণ্ডব, কার এত বড় ক্ষমতা যে আমার সঙ্গে যুদ্ধ করতে যাবে? ভগবান অন্য থেকে রথটাকে উভয় দলীয় সৈন্যের মাঝখানে নিয়ে দাঁড় করিয়েছেন। অর্জুন দেখতে পাচ্ছেন কার সঙ্গে যুদ্ধ করবেন, স্বয়ং তার দাদু পিতামহ ভীষ্ম সেনাপতি রূপে সিনা টানিয়ে দাঁড়িয়ে আছে। যখনই দাদুকে দেখেছেন হৃদয়টা দুর্বল হওয়া শুরু করেছে। বাম দিকে তাকিয়েছেন অস্ত্রগুরু দ্রোণাচার্য, তার পুত্র অশ্বত্থামা ডান দিকে তাকিয়েছেন কুলগুরু কৃপাচার্য, দুর্যোধন দুঃশাসন মাতুল সেবক সব আত্মীয় স্বজন, তার মামা শৈল্য তার বিপরীতে দাঁড়িয়ে আছে। এমন সময় মাধবকে বলছেন, মাধব আমি আর যুদ্ধ করতে চাই না, এই আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য সুখ ভোগ আমি চাই না। যখন দেখলেন কোন রাস্তা খোলা নাই, তখন তিনি ভগবানের শরণাগত হলেন। এতক্ষণ শরণাগতি আসেনি, এখন শরণাগতি আসছে যে আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করব? তখন মাধবকে তিনি বললেন, কার্পণ্য দুঃসৌবহত স্বভাব পিষ্টানিতম ধর্ম সমূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্যস্তে হংসাদি মাংতা প্রপন্ন। হে মাধব, আমি কার্পণ্য দুশ্চরিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। আমার কি করা উচিত, কি করা অনুচিত সব ভুলে গেছি। মাধব, এখন আমি তোমার শরণাগত হচ্ছি, তুমি আমাকে বলো আমার কি করা উচিত, কি করা অনুচিত। তখন ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ভাবছো তুমি এদেরকে মারবে, এদেরকে মারার তোমার কোনো ক্ষমতা নেই। তুমি তাকিয়ে দেখো, আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি কেবল উপলক্ষ মাত্র, ধনুকটা তুমি ধরবে কিন্তু বাণ নিক্ষেপ করবো আমি। আর তুমি দেখছো এরা মরবে, এদের তো মৃত্যু নাই, কেবল মরবে এই দেহটা, আত্মার তো মৃত্যু নাই। আত্মা এক দেহ পরিত্যাগ করে অন্য দেহের মধ্যে যায়। এই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তপ ন শুশোতি মারত। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনং দহতি পাবক, পাবক মানে আগুন, আত্মাকে আগুনে পুরানো যায় না। ন চৈনং ক্লেদয়ন তপ, তপ মানে জল, আত্মাকে জলে ভিজানো যায় না। ন শুশোতি মারত, আত্মাকে বাতাসের মধ্যে শুকানো যায় না। অচ্ছেদ্য অয়ম আদাজ্য অয়ম অজ্ঞাত শুষয়েব চ নিত্য সর্বগত স্থানুরচলয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাজ্য, অজ্ঞাত, অশুষ। এই দেহের মৃত্যু হয় অর্জুন, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা কি করে? বাসাংশীদের নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংযতি নবানি দেহি। মানুষ যেরকম একটা বস্ত্র পুরাতন হয়ে গেলে পরিত্যাগ করে দুর্গা পূজায় নতুন কাপড় পরি না, ঠিক তেমনি ভাবে আত্মাও একটা দেহ পুরাতন হয়ে গেলে নতুন একটা দেহ গ্রহণ করে। এই আত্মার মৃত্যু নাই, কেবল এই যুদ্ধের ময়দানে দেহগুলো মরবে, আত্মাকে তুমি মারতে পারবে না। এইভাবে অর্জুনের মোহ তিনি দূর করলেন। সেই কৃষ্ণই তিনি দাপর যুগে যতক্ষণ না ভক্ত হাত তুলেছিল দ্রৌপদী ততক্ষণ কৃপা করেননি। আর এই কৃষ্ণ এই কলিযুগে পাবন অবতারী শ্রীমন চৈতন্য মহাপ্রভু হয়ে যখন আসলেন, তখন তিনি নিজে দুহাত তুলে দাঁড়িয়ে আছেন। এদিকে তাকিয়ে দেখুন মাঝখানে মহাপ্রভু কিরকম, এইভাবে না। দাপর যুগে তিনি কৃপা করেননি যতক্ষণ না ভক্ত হাত তুলে, আর এই কলিযুগে তিনি নিজে হাত তুলে ভক্তবৃন্দকে ডাকছেন। যত যত আচরতি শ্রেষ্ঠ তত এবই করহ জন সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। মহাপ্রভু এতটাই করুণার অবতার যে তিনি বলছেন যে নিজে আচরণ করে আমি জগতে জীবকে শিক্ষা দেব। এই মহাপ্রভু মাতৃভাবকে কেন্দ্র করে তিনি কলিযুগে আসলেন। আমরা সাধারণত একে অপরের পরিচয় দেই বাবার পরিচয়ে। আমরা যখন জিজ্ঞাসা করি তুমি কার ছেলে, আমরা বলি অমুকের ছেলে তমুকের ছেলে, বাপের পরিচয় দেই। কিন্তু মহাপ্রভু মায়ের পরিচয়ে পরিচিত। কেউ বলে না জগন্নাথের নন্দন, সবাই বলে সচির নন্দন গৌর হরি, বলে কিনা? কেউ কিন্তু জগন্নাথ মিশ্রের কথা বলে না, সবাই মায়ের পরিচয়ে মহাপ্রভুকে দেয় যে সচির নন্দন গৌর হরি। কেন মায়ের পরিচয়? বলছেন মহাপ্রভু করুণাটা হচ্ছে মায়ের মতো, আর কৃষ্ণের করুণাটা হচ্ছে বাবার মতো। কিরকম?
একজন মাও সন্তানকে ভালোবাসে, আর একজন বাবাও সন্তানকে ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে। কিন্তু মা আর বাবার ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। একটা সন্তান ধুলাবালির মধ্যে খেলা করে গায়ের মধ্যে ধুলা লাগিয়ে এসে বাবাকে বলছে, বাবা একটু খুলে নাও। তখন বাবা বাজারে যাবে, ভালো কাপড় চোপড় পরেছে, এমন সময় বাবা বলছে, পুত্র তুমি মায়ের কাছে যাও, এখন যদি আমি তোমাকে কুলে নেই তোমার ধুলোবালি লেগে আমার কাপড়টা নোংরা হয়ে যাবে। বাবা কিন্তু কুলে নেয়নি, কাপড় নোংরা হবে ভেবে। সারাদিন শেষে মা খেতে বসেছে, এমন সময় পুত্র এসে বলছে, মা। যখনই মা বলেছে তখন মা মুখে গোড়াসটা নেবে, কিন্তু গ্রাস আর ভিতরে ঢুকায়নি। ছেলেকে বলছে, বাবা এদিকে আয়, একটু বস আমার কাছে, সারাদিন খেলায় ব্যস্ত, একটা গ্রাস তুই অন্ন গ্রহণ করিস নি, আয় আমিও খাবো, তোকেও খাওয়াবো। ওই সন্তানের গায়ে তো অমনি ধুলোবালি ছিল, কিন্তু বাবার চোখে ধুলোবালি লেগেছে, মায়ের চোখে তো লাগেনি। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু তিনি দাপুর যুগে যখন কৃষ্ণ ছিলেন, যতক্ষণ ভক্ত হাত তুলেনি ততক্ষণ তিনি কৃপা করেননি। আর এই কলিযুগে নিজে হাত তুলে বলছেন, ভক্তবৃন্দ আমি হাত তুলেছি তোমাদের হাত তোলার জন্য। এই হাত তোলা মানে আত্মসমর্পণ করা, তোমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করো। দেখবেন যদি কঠোর পাপী হয়, পুলিশ যদি তাকে মেরে ফেলার জন্য আসে, তো সে যখন হাত তুলে সারেন্ডার করে, পুলিশ কিন্তু আর গুলি করে না, করে আত্মসমর্পণ যদি কেউ করে নেই, কেউ করে না। ঠিক তেমনি ভাবে প্রভু বলছেন, তোমরা জেনে না জেনে কত পাপ করছো। দিন থেকে রাত পর্যন্ত আমরা যে রাস্তায় হাঁটি, পায়ের নিচে পড়ে কত পিঁপড়া, কত জীবজন্তু মারা যায়, আমাদের চোখের কবলেও আসে না, আসে? আমরা যে শ্বাস গ্রহণ করছি, কত ব্যাকটেরিয়া ভাইরাস মারা যাচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাসেরও প্রাণ আছে। বিষ্ণু পুরাণ আমাদেরকে বলছেন যে 84 লক্ষ জন্ম, তার মধ্যে কি জলজানম লক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষিনাং দশ লক্ষণম 30 লক্ষানি পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। 9 লক্ষ জলজ জন্ম, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, এরপরে 4 লক্ষ মনুষ্য জন্ম। সবারই প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, কৃমিকীটেরও প্রাণ আছে। তাহলে জেনে না জেনে কত প্রকার প্রাণী হত্যা করছি, প্রভু জানি না, না জেনে অপরাধ করছি, তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি এই পাপ থেকে আমাদের মুক্ত করো। এই কলিযুগ পাবন অবতারী ভগবান এতটাই করুণার অবতার, তিনি দেখলেন কলিহত জীব সত্য ত্রেতা দাপরের মতো যাগযজ্ঞ ধ্যান পূজা আদি করতে পারবে না। তাই কলিযুগের জন্য একেবারে সহজ পন্থা নিয়ে আসলেন। আজকের যে এই সংকীর্তন যদি গৌর হরি না আসতেন আমরা জানতেই পারতাম না। এই জন্য মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতা গৌর হরি। এই যে আজকের হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তন, মহাপ্রভু না আসলে আমরা জানতামই না যে এই কীর্তনটা কি, এই হরিনাম সংকীর্তনই কি, আর লীলা সংকীর্তনই বা কি। মহাপ্রভু আসার পর থেকে আমরা জানতে পেরেছি যে হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তন কি। মহাপ্রভু দেখলেন কলিহত জীব একেবারে অল্প আয়ু, অল্প বুদ্ধি, এরা কখনোই কি করতে পারবে না, না এরা কখনোই কঠিন তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না। এই জন্য মহাপ্রভু একেবারে সহজ পন্থা নিয়ে আসলেন। আমরা ভাগবতমের মধ্যে দেখতে পাই যে ভাগবতমে বিগত যে 3 যুগ গিয়েছে, সত্য ত্রেতা দাপর, এই 3 যুগে কত কঠিন ভজনা ছিল। ভাগবতম আমাদেরকে বলছেন, কৃতিযদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং জগতে মাখো দাপরে পরিচর্চায়া কলো তদ্হরি সংকীর্তনা। কৃতিযদ্ধা হতে বিষ্ণু, সর্বপ্রথম যুগের নাম হচ্ছে সত্যযুগ। এই সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। সত্যযুগের আয়ুষ্কাল কত? 17,28,000 বছর। সেই যুগের মানুষের আয়ুষ্কাল ছিল 1 লক্ষ বছর। সত্যযুগের মানুষেরা 1 লক্ষ বছর বেঁচে থাকতে পারত। সেই সত্যযুগের যুগ ধর্ম ছিল ভগবান বিষ্ণুর ধ্যান করা। ধ্যানের মাধ্যমে সত্যযুগের মানুষ ভগবান বিষ্ণুকে লাভ করতে পারতেন। মহাপ্রভু দেখলেন কলিহত জীব চঞ্চল মন, আর চঞ্চল মনে কখনো ধ্যান করা সম্ভব হয় না। দেখুন কত চঞ্চল মন, আমরা অনেকেই বসে আছি এই জায়গায়, কিন্তু হয়তো মন আমাদের এই জায়গার মধ্যে নাই।
9টা বাজে আমার নাটক হয়তো এক্ষুনি শুরু হয়ে যেতে পারে, কেন যে পাঠে আসলাম, চাইলে তো এই সময় নাটকও দেখতে পারতাম। আবার কেউ মনে মনে ভাবছে এই সময় পাঠে না এসে মোবাইলও চালাতে পারতাম, এখন হয়তো খবর দেবে। বসে আছি এই জায়গায়, কিন্তু আমাদের মন এই জায়গার মধ্যে নাই। বলছে সত্য যুগের মানুষের মনটা স্থির ছিল, আর কলিহত মানুষের মনটা চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকে না। আর চঞ্চল মনে কখনো ধ্যান করা সম্ভব হয় না। আচ্ছা, আপনারা এখানে কারা কারা ধ্যান করেন? একটু হাতটা তুলেন তো যে আমরা ধ্যান করি। কেউ নাই? এখন একজন হাত তুলেছে, 2 জন, 3 জন, 4 জন, আর কেউ আছি? এখন মাত্র 4 জন। আগে বুঝি ধ্যানটা কি, এরপরে দেখবেন সবাই একজন একজন করে আমরা হাত তুলবো। ধ্যানটা কি? এখানে দীক্ষা কারা কারা নিয়েছি আমরা? দীক্ষা মোটামুটি অনেকেরই দীক্ষা হয়েছে। দেখবেন এই দীক্ষা যে নিয়েছি আমরা 3 বেলা কিন্তু ঠাকুর করে বসে সন্ধ্যা করি, করি কিনা? আন্নিক মন্ত্র জপ করি না? ওইটার নামই হচ্ছে ধ্যান। এখন দেখি কারা কারা ধ্যান করি। বলছিলাম না আগে 4 হাত, এখন 10 হাত উঠবে। ধ্যান তো বুঝিনি। তো গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছেন ওইটাই হচ্ছে ধ্যান। দেখবেন আমরা ঠাকুর করে বসে 3 বেলা ধ্যান করি। বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলবেন, যখন আমরা ধ্যান করতে যাই দেখবেন তখনই আমাদের এই সংসারের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ওই সময় এসে আদর করা শুরু করে, হ্যাঁ কিনা? ধ্যান করতে বসলে সব খারাপ চিন্তা আসে না, ভগবানের চিন্তা কিন্তু খুব কম আসে। কেন? মনটা তো চঞ্চল, সব বাজে চিন্তা আসে। দাদু যখন ধ্যান করতে বসে ধ্যান করছে, নাতি এসে দাদুকে বলছে, ও দাদু চোখ খুলো। দাদু তারপরেও ধ্যান করছে। বলছে, দাদু তুমি চোখ খুলবে না কান ধরে টান দেবো? তারপরে দাদু ধ্যান করছে, দিয়েছে টান, তারপরে দাদু ধ্যান করছে। অনেক কষ্ট করার পরে যখন নাতি দেখলো যে দাদু চোখ খুলছে না, তখন মাকে গিয়ে ঘরে বলছে, ও মা, মা দাদু তো চোখ খুলছে না, মনে হয় দাদু মরে গেছে। যখনই বলেছে দাদু এক চোখ খুলে বলে, না নাতি মহাশয় আমি বেঁচে আছি। হলো ধ্যান। ধ্যানের 12টা বেজে গেছে। কালকেই উদাহরণ দেখবেন, মায়েরা যখন প্রণাম করতে আসেন ছেলে ঘাড়ের উপরে বসে দেয়, আসে না নাই উদাহরণ? অনেক সময় আমরা প্রণাম করতে গেলে ছোট্ট বাচ্চা বুঝে না তো ঘাড়ের উপরে বসে যায়, ওইটার মাধ্যমে কি হয়? প্রণাম হয় না, অপরাধ হয়ে যায়। ধ্যানে বসে আমাদের সবারই এরকম হয়। তাহলে কলিহত জীব ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবে না। আর এখন এমন অবস্থা আমরা ভগবানকে প্রণামও দিতে জানি না, এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। দেখবেন সবাই এসে কেউ বাম দিকে দেয়, কেউ সোজা দেয়, কেউ ডান দিকে দেয়, আবার কেউ এক হাতে দেয়, এই ভগবান তোকে দেখে নেব। আসে না নাই? সরস্বতী পূজায় দেখা যায় হিল জুতা পায়ে, এর মধ্যে এক হাত দিয়ে, এই হাত দিয়ে আমরা কি করি? তোকে দেখে নেবো বলি না? এক হাত দিয়ে মানে ভগবান এই বছর যদি A+ না দাও তোমাদের দেখে নেব। বলছে এক হাত দিয়ে কেউ যদি প্রণাম করে তার পূর্ব জন্মকৃত সমস্ত পুণ্য ধীরে ধীরে নাশ হওয়া শুরু করে। এক হাতে কখনো প্রণাম করতে নাই। কি করে প্রণাম করব? বলছেন বিষ্ণু তত্ত্ব। এই যে এখানে মহাপ্রভু আছেন বিষ্ণু তত্ত্ব, তাদেরকে হাতের বামে রেখে প্রণাম করতে হবে। যদি সোজা প্রণাম করেন অপরাধ হবে, ডানে করলে অপরাধ হবে। হাতের বামে মানে পূর্ব দিকে হয়ে করতে হবে, যেহেতু ভগবান উত্তর দিকে আছেন, পূর্ব দিক দিয়ে প্রণাম করতে হবে। যারা বিষ্ণু তত্ত্ব, ভগবান বিষ্ণু, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌর হরি, তাদেরকে হাতের বামে রেখে প্রণাম করতে হবে। বাবারা ষষ্ঠাঙ্গ, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ প্রণাম মানে দণ্ডবোধ করতে পারেন, কিন্তু মায়েরা কখনো লম্বা হয়ে মাটির মধ্যে প্রণাম করতে পারবেন না। মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম অর্ধ হয়ে প্রণাম করতে হবে। পুরো লম্বা হয়ে প্রণাম করলে ধরণী মাতা তার উপর ক্রুপিত হন। এরপরে বলছেন শক্তি তত্ত্ব, দুর্গা, কালী, শীতলা, তাদেরকে এমনকি মহাদেবকে পর্যন্ত হাতের ডানে রেখে প্রণাম করতে হবে। গুরুদেব, মাতা পিতা, সাধুগুরু, বৈষ্ণব, তাদেরকে কেবল সোজাসুজি প্রণাম করতে হবে। এটা হচ্ছে প্রণামের বিধি। তো যে কথা বলছিলাম, মহাপ্রভু দেখলেন কলিহত জীব, চঞ্চল মন, এরা কখনো ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবে না। সত্য গেল, আসলো ত্রেতা যুগ। সত্য যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। ত্রেতা যুগে এসে 4,32,000 বছর কমে গেল, আয়ুষ্কাল দাঁড়ালো 12,96,000 বছর। সত্য যুগের মানুষের আয়ুষ্কাল ছিল 1,00,000 বছর, ত্রেতা এসে 1,00,000 থেকে পিছন থেকে একটা শূন্য কমে গেল। 1,00,000 থেকে শূন্য কমলে কত? 10,000 বছর এসে দাঁড়ালো ত্রেতা যুগের মানুষের আয়ুষ্কাল।
সত্য যুগের মানুষের যুগধর্ম ছিল ধ্যান, আর ত্রেতায়াং জগতে মাখো, ত্রেতা যুগের যুগধর্ম হলো মাখো। মাখো মানে যজ্ঞ করা। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করত। অশ্বমের যজ্ঞ, গৌমের যজ্ঞ, এই যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করত। আচ্ছা, আপনারা যজ্ঞ করেন? যজ্ঞ করি আমরা? কেউ হাত তুলছি না। 2 মিনিট পরে আবার